সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আলী আশরাফ শুরু করছি আজকের নিক্ষণ আয়োজনের লাইভ অনুষ্ঠানে। আমরা প্রতিদিন শুনছি মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে শুনছি নিক্ষণ আয়োজন। আর এই নিক্ষণ আয়োজন নিয়ে আমরা জানি লোক সংস্কৃতি সম্পর্কে। লোক সংস্কৃতির পল্লীগীতিটাই প্রধানত শোনা হয়। আমরা কিছু কিছু কথা অন্যান্য আছে, কিন্তু লোক সংস্কৃতির সাথে সাথে বিভিন্ন গল্প, উপকথা এবং আলোচনা, সেগুলো কিন্তু আমরা এখানে আয়োজন করে থাকি। শ্রোতামণ্ডলী, আপনারা যারা শুনতে পাচ্ছেন, তারা আমি আলী আশরাফ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি আমাদের এই অনুষ্ঠানটা কতটুকু দেখতে পাচ্ছেন এবং শুনছেন, কোনো কথা এবং দেখার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না, সেটা আপনি আমাদেরকে অবশ্যই একটু জানাবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাবেন, তখন আমরা হয়তো চেষ্টা করব এই বিষয়ে যাতে কোনো সমস্যা না থাকে। শ্রোতামণ্ডলী, আমাদেরকে একদিকে যেমন এদিকে তাকাতে হয়, তেমনি আবার রেডিওর দিকেও তাকিয়ে থাকতে হয়। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে কিছু সমস্যা ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই নিক্ষণ আয়োজনের প্রতি মঙ্গলবারে অনুষ্ঠিত হয় 3টা থেকে 6টা 25 পর্যন্ত। আর এখানে আমাদের লোক সংস্কৃতিগুলো প্রচারিত হয় বিভিন্ন বাক্যে। আর লোক সংস্কৃতির সাথেও আমরা বিভিন্ন কথাবার্তা প্রকাশ করি। যেমন আজকে আমাদের লোক সংস্কৃতির একটি বড় অংশ আছে বড়দিনের আয়োজন। তো আমরা সেই বড়দিনের বিষয়ে কিছু কথা আমরা পরে আলোচনা করব, আশা করি শুনবেন। তো প্রথমে হলো যে নিক্ষণ আয়োজন করতে যেয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গানগুলো দেখছেন, সেটা নিশ্চয়ই দেখতে পাবেন যে আপনাদের যেগুলো প্রচারিত হয় সেগুলোকে বিভিন্ন অনেক পুরাতন আছেন, যেমন গিরিন, তার নাম আমরা এখানে প্রচার করলাম। আবার খুবই সাম্প্রতিক সময়ের শিল্পীদেরও গান আমরা এখানে আপনাদের প্রচার করেছি। তাহলে সময়ের দিক থেকে এই লোক সংস্কৃতির অনেক, এমনকি এমন সব এত প্রাচীন যে সেখানে আসলে কে গেয়েছিল বা কে লিখেছিল তার কোনো হদিস আমরা খুঁজে পাওয়া খুব মুশকিল বা খুঁজে পাওয়া যায় না। লোকজন, কেউ একজন হয়তো প্রবীণ লোক গান গেয়েছেন নৌকাতে, তখন সেখানে দেখা যাবে যে মাঝি সেই গান থেকে শুনছে, তার ছেলে আবার ওটা শুনেছে, মাল্লারা, তারা যখন মাঝি হয়েছে তখন তারাও আবার পরে শুনছে। এইভাবে একজনের কাছ থেকে আর একজন এটা বছরের পর বছর শুনছে। এইভাবে দেখা যাবে যে এটা অনেক পুরাতন এবং অনেক আদিকালের বিষয়। আমরা আরও দেখতে পাই যে খুব সাম্প্রতিক সময়ে অনেক শিশু কিশোররাও কিন্তু বিভিন্ন লোক সংস্কৃতির করে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা বা আলকাপ এগুলোর অভিনয় তারা করে, প্রায় শিশুরা এগুলো করে। তার মানে দাঁড়াচ্ছে যে শরণাতীত কালের আগের একজন শিল্পী, তিনিও যেমন লোক সংস্কৃতির বা লোকগীতির গান তৈরি করেছেন, তেমনি আবার এখনকার সাম্প্রতিক সময়ের কিন্তু এটা তিনি করছেন। আর একটা বিষয় আছে, আমাদের পার্থক্য সবসময় লক্ষ্য করবেন যে এটার মধ্যে আঞ্চলিক ভাগ আছে। লোক সংস্কৃতি সত্যি সত্যি অবস্থাটা হলো যেমন নোয়াখালীর লোক সংস্কৃতির সাথে রংপুরের লোক সংস্কৃতির এবং কথার নয়। নোয়াখালী মানে হলো সাগরের ধারের, আর রংপুরটা হলো সমতল সময়ের একটা গান,
অতএব এদের সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই সময়ে কোনো পার্থক্য অনেক ব্যাপক লক্ষ্য করা যায়। ভাষাও অনেক আছে। আপনি দেখবেন যে রংপুরের ভাষা নোয়াখালীর লোকরা বুঝে না, আবার নোয়াখালীর লোকরা রংপুরের ভাষাও অনেক সময় বোঝা বেশ শক্ত বা কঠিন। তো এইভাবে এলাকাগত ভাগ আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশে লোক সংস্কৃতি আছে বিভিন্ন জেলায়, আবার বাংলাদেশের বাইরে আপনারা দেখবেন যে উড়িষ্যাতেও বাংলা সংস্কৃতি প্রচলিত, পশ্চিমবঙ্গে তো খুব প্রবল, তারপরে আমাদের এই পাশে বিহার বা আসাম, ত্রিপুরা এবং শেষ পর্যন্ত বার্মার সাথে আমরা দেখতে পাবো। তো এইভাবে দেখা যাবে যে বিভিন্ন এলাকায় যে আছেন সেই এলাকার গত লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে, আবার মিলও আছে। আমাদের এই অনলাইনে রেডিওতে আমরা দেখেছি যে অনেক শ্রোতারা আছেন বিভিন্ন এলাকার, তারাই আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময় এবং স্থানের বিভিন্ন ধরনের পার্থক্য আছে এবং গভীরতা আছে। এর সব কিছু আমরা আসলে জানি না। শুধু আমি নই, আসলে যারা খুব বোদ্ধা লোক তারাও দেখা যাবে যে অনেক এলাকা আছে যে এলাকার বিষয়ে তিনি অতটা পরিষ্কার ধারণা নাই। তো এই পরিস্থিতিতে আমাদের যে শ্রোতামণ্ডলী আছেন, এই শ্রোতামণ্ডলীরা সমষ্টিগতভাবে এই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তিনি এক জায়গায় তার সংস্কৃতি সম্পর্কে একটি প্রচার করবেন বা তার ব্যাখ্যা তুলে ধরবেন, আর তার মাধ্যমে আমরা আস্তে আস্তে আমরাও জানবো এবং অন্যান্য এলাকার শ্রোতারাও কিন্তু দেখা যাবে যে লোক সংস্কৃতির অর্থ এবং ভাষা তারা বুঝতে পারবে এবং দেখতে পাবে। শ্রোতামণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে আজকে আমাদের এই রমজান মাস, আজকে হলো রমজান মাসের 2 তারিখ, রজব মাসের 2 তারিখ হচ্ছে। রজবটা আসবে পরে, রজব এবং শাবান মাসের পরে আমরা রমজান মাস পারব। তো এই রজব হচ্ছে ইসলামী বর্ষপঞ্জির 7ম মাস। রজব শব্দের অর্থ হলো সম্মান করো। ইসলামের 4টি পবিত্র মাসের হিসাবে এটা গণ্য করা হয়, যেখানে যুদ্ধ নিষিদ্ধ, এবং এই প্রাক ইসলামিক যে রেওয়াজ ছিল তাতে এই 4 মাস খুব সম্মান এবং পবিত্র হিসাবে বিবেচনা করা হতো। তো আমরাও এই মাসের যে দেখলাম সেটা আপনারা আস্তে আস্তে আমরা সময় পার করে যাবে। তারপরে আমরা তখন শাবান মাস দেখব। শাবান মাসের পরে আমরা আসবে যখন, তখন আমরা পবিত্র রমজান মাসের মধ্যে পড়ব। রমজান হচ্ছে আমাদের রোজা মাসের মাস। শ্রোতামণ্ডলী, এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের আজকের কয়েকজন খুবই আমাদের জনপ্রিয় বোদ্ধা শিল্পী আছেন, যারা এই সময় আমরা তাদের সম্পর্কে কিছু বলবো। একটু আগে বলছিলাম যে গিরিন চক্রবর্তী, তার গান আমরা শোনালাম। এখন যেটা আমাদের জানতে হবে যে 5ই মে 1918 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 22 ডিসেম্বর 1965 সালে তিনি আমাদেরকে বিদায় নিয়েছেন। গিরিন চক্রবর্তী ছিলেন কিংবদন্তির বাঙালি পল্লীগীতি তথা লোকগীতি ও নজরুল গীতির গায়ক, সুরকার ও সঙ্গীত গবেষক। পিতার নাম ছিল গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী এবং তার মাতা ছিল বজ্র সুন্দরী দেবী। প্রথম দিকে কিছুদিন গিরিন চক্রবর্তী ঢাকা বেতার কেন্দ্রে কাজ করেছেন, কিন্তু তারপরে তিনি কলকাতায় বেতার কেন্দ্রে যোগ দেন এবং তিনি প্রথমে পল্লীগীতি শোনেন। পরে কিন্তু আকাশবাণী কলকাতা কেন্দ্রে তিনি নজরুল গীতি, আধুনিক পল্লীগীতি, শ্যামা সঙ্গীত, ভজন, গীতি, গজল, এমনকি ইসলামী গানও কিন্তু তিনি এই কলকাতাতে সম্প্রচার করেছেন।
কাজী নজরুল ইসলামের কারা ও লৌহ কপাটটা তিনি 1949 সালে প্রথম রেকর্ড করেন। এই শিকল পড়া ছল সহ নজরুল ইসলামের প্রায় 24টি গান তিনি রেকর্ড করেন। কবির বিদ্রোহী, কবির বলবীর, বল উন্নত মমশির তার গীতরূপে সার্থক হয়। গিরিন চক্রবর্তী কলকাতার বেঙ্গল মিউজিক কলেজ ও বাসন্তী বিদ্যাপীঠ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1952 খ্রিস্টাব্দ হইতে মাত্র 36 বছর বয়স থেকে তিনি দিল্লিতে জাতীয় সঙ্গীত সম্মেলনে নিয়মিত আমন্ত্রিত হন। বাংলা লোকগানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গিরিন চক্রবর্তী অকাল মৃত্যু ঘটে, আগেই বললাম, 1965 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর কলকাতায়। আমরা আশা করব যে তিনি পরবর্তীতে শান্তি পালন করবেন, আর তার যে সৃষ্টি সেটা পরবর্তীতে আমাদের বিভিন্ন নতুন মানে শিল্পীরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমরা এরপর যে বিষয়টা দিয়ে আসছে সেটা হচ্ছে যে আমাদের খুবই জনপ্রিয় একজন শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। তিনি 1922 সালের 10ই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন এবং 1992 সালের 27 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আধুনিক গান গেয়েছেন, কিন্তু সমাজ সঙ্গীতের গান গেয়েছেন। ধনঞ্জয় ভট্টাচার্য বাংলা গানের জগতে এক যুগের ধারক কণ্ঠ হিসেবে ছিলেন। আমরা দেখেছি প্রথমে হিজ মাস্টার ভয়েস হয়েছিলেন এবং সিনেমা হয়েছিল, সব মিলিয়ে একটা আধুনিক গানের সৃষ্টি হলো। এবং এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই 50 এবং 60-এর দশকে তিনি এটা আনলেন। ধনঞ্জয় ভট্টাচার্য পশ্চিমবঙ্গের হাওড়ায় 1922 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর অতি রক্ষণশীল শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য, মাতা অন্নপূর্ণা দেবীর সুন্দর গান গাইতেন। এটা একটা বিষয় হলো যে তার পিতা এবং মাতা দুজনেই কিন্তু ওই শাক্ত বা কালী দেবীর যে গান, সেই গানগুলো তিনি চর্চা করতেন। দীর্ঘ 5 দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় 500 কোটি গানের রেকর্ড করেন, নিজে লিখেছেন প্রায় 400টির গান। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং একই সাথে তিনি তার গান যে আমাদের মধ্যে জীবন্ত আছে এবং তার যে শিক্ষা নতুন শিল্পীদের তৈরি করছে, সেই জন্য আমরা নিশ্চিতভাবে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আর একজন, আচ্ছা, দোয়েল খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম যে আমাদের এইখানে মন্তব্য করা এবং ধন্যবাদ দেওয়া, খুব খুশি হলাম। তো তুমি কেমন আছো এটা আমাদেরকে একটু জানাও। হ্যাঁ, আমি অবশ্য ভালো, আগেই বলে রাখছি যে আমাদের ভালো আছো। হ্যাঁ, এরপরে আমাদের যেটা বলছিলাম যে আলতাফ মাহমুদ, তিনি জন্মগ্রহণ করেন 23 ডিসেম্বর 1933 সালে। এই 1933 সালে 23 ডিসেম্বর জন্মগ্রহণ করার পর তিনি ছিলেন বাংলাদেশি সুরকার, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি জন্মগ্রহণ করেন এবং এই 1933 সালের 23 ডিসেম্বরে বরিশাল জেলা আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন। 1950 সালে আলতাফ মাহমুদ ঢাকায় আসেন এবং ধূমকেতু শিল্পী সঙ্গে যোগদান করেন। করাচি থেকে ঢাকা ফেরার পর মাহমুদ 19টি বিভিন্ন চলচ্চিত্র কাজ করেছেন। 1956 সালে, তার আগে তিনি পাকিস্তানে ছিলেন এবং সেখানেও কিন্তু অনেক উর্দু বা অন্যান্য ভাষার কাজ করেছেন। 1956 সালে আলতাফ মাহমুদ করাচি বেতারে প্রথম সঙ্গীত পরিবেশন করেন। তিনি ইত্তেহাদে মুসিকি নামে 10 মিনিটের একটি অনুষ্ঠান প্রযোজনা এবং সম্প্রসারণ করেন। 1931 সালের 30 আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আলতাফ মাহমুদের ঢাকার আউটার সার্কুলার রোডে বাসা থেকে তাকে নিয়ে যান এবং তারপর তার
আর কোনো খবর পাওয়া যায়নি। 1977 সালে আলতাফ মাহমুদকে 21 পদক প্রদান করা হয়। বাংলা সংস্কৃতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার কারণে তাকে এই পুরস্কার করা হয়। সংস্কৃতির অসামান্য অবদান রাখায় শহীদ আলতাফ মাহমুদকে 2004 সালে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর প্রদান করা হয়। তাকে স্মরণ রাখতে প্রতিষ্ঠা করা হয় শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। প্রিয় শ্রোতা, আমরা এই আমাদের শহীদ ব্যক্তিত্বকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তিনি তার আত্মার শান্তি পাক, আর আমাদের মধ্যে তার চেতনা যেন দেশের শিল্পীদের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে দেশপ্রেমিক চেতনা বজায় থাকে, সেই জন্য তাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আসছেন মোহাম্মদ হোসেন আলী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। তারপর তিনি বলছেন যে কেমন আছেন দাদা, আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। আমি তো ভালো আছি, আপনি সোনা মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন, সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনি কেমন আছেন? ও আচ্ছা, পরের মন্তব্যে তিনি বলছেন যে আপনি ভালো আছেন, আমি ভালো আছি বলছেন, ঠিক আছে। পরের মন্তব্যে তিনি বলছেন যে তিনি ভালো আছেন। মোহাম্মদ হোসেন আলী বলছেন আজকের বিষয় কি কি? আজকের বিষয় হলো আমাদের 25শে ডিসেম্বরে বড় দিনের দিবস হবে, যিশুর খ্রিস্টান ডে। তো সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। তার আগে আমাদের এই যে জন্ম যাদের হয়েছে তাদের বিষয়ে কিছু কথাবার্তা বলছি। আশা করি আপনি এই বিষয়ে, আপনি তো অনেক সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তো আপনি ওই বিষয়গুলোতে বলতে পারেন। অথবা আমাদের ওইখানে আবহাওয়াটা কীরকম? এই যে পৌষ মাসে আমাদের এদিকে তো ঠান্ডা বেশ ভালো। আমরা লক্ষ্য করলাম যে আমাদের সূর্য তো 10টা-11টার দিকে দেখাই যায় না, 12টার দিকে আমরা সূর্য কিছুটা দেখা পেয়েছি। তো আপনাদের ওই দিকে যেটা বলছিলেন যে সোনা মসজিদে সোনাপুর থেকে ওই দিকে এখন কতটা রোদ উঠছে? আমাদের দিন আস্তে আস্তে বড় হতে থাকবে, পৌষ মাস যত অগ্রসর হবে দিনও বড় হবে এবং আমাদের আবহাওয়ারও উন্নতি হবে। আমরা এখন সেটের মোবাইলে যেটা পাওয়া যায় যে এখন 14 সেলসিয়াসে হচ্ছে আর আমাদের টেম্পারেচার দেখা যাচ্ছে এইখানেই। যাই হোক, বাইরের থেকে এখন ঘরের মানে হলো বেশি। বাইরে বোধহয় 14 মতো আছে, কিন্তু এখানে আমার রুমের মধ্যে আছে 27 সেলসিয়াস নর্মাল করে রাখা হয়েছে। যাই হোক, এই হলো বিষয়। আমাদের আর একজন শিল্পী আছেন, তাকে বলছি, খুবই বড় মাপের একজন শিল্পী, আসাম থেকে আসা। আমরা একটু আগে বললাম যে এই যে বাংলার লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতি আসলে বিভিন্ন এলাকা থেকে আগত। তিনি হলেন প্রতিমা বড়ুয়া পাণ্ডে। তিনি 1935 সালের 3 অক্টোবরে জন্মগ্রহণ করেন এবং 2002 সালের 27 ডিসেম্বর তিনি আমাদের কাছ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রতিমা বড়ুয়া পাণ্ডে ছিলেন জনপ্রিয় লোকগীতির গায়িকা। জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিমা বড়ুয়া পাণ্ডে বিখ্যাত ছিলেন তার ওমর গোয়ালপাড়িয়া গান, হস্তির কন্যা এবং মোর মাহুতা বন্ধুর জন্য। তিনি ছিলেন প্রকৃতিশ চন্দ্র বড়ুয়া কন্যা এবং দেব দাস খ্যাত চলচ্চিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার ভাইঝি। আচ্ছা, পিতা ছিলেন তাহলে প্রকৃতিশ চন্দ্র বড়ুয়া। আর প্রমথেশ বড়ুয়ার নাম তো আমরা আগে থেকেই জানি, তিনি একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, তার হলেন ভাইঝি। প্রতিমা বড়ুয়া 1935 সালে 3 অক্টোবর পশ্চিম আসামের ধুবুরী জেলার গৌরীপুরের রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মানতীবালা বড়ুয়া। কালজয়ী গোয়ালপাড়িয়া লোকগীতি জন্মগ্রহণের প্রতিমা বড়ুয়া পাণ্ডে
ভারতের রাষ্ট্রীয় পদ্মশ্রী হয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা তিনি ভূষিত হন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তি হোক। আর একই সাথে সাথে এটা শুধু আসামের না, আসলে সমস্ত বাংলা ভাষাভাষী সব জায়গাতেই তার জন্য প্রযোজ্য। তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আর অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে আজকে আগামী 25 তারিখে আমাদের যিশু হয় এবং সেখানে বড় দিন হিসেবে আলোচনা হয়। আমাদের দেশে তো এটা আলোচনা হয়েছে। যীশু খ্রিস্ট খ্রিস্টপূর্ব 4 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক। তখন খুব অ্যাকুরেটলি তারিখ জানা যায়নি, যতদূর সম্ভব ইতিহাসবিদরা একটা তারিখ নির্ধারণ করেছেন এবং তিনি বলছেন যে পরে 30 বা 33 খ্রিস্টাব্দে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তো যীশু খ্রিস্ট নামেও পরিচিত ছিলেন। প্রথম শতাব্দীর একজন তিনি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা ছিলেন। এই হলো বিষয়। আমাদের এই যে বড়দিন আছে, সেই বড়দিনে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন হয়েছেন এবং আমরা মুসলমানরা সেইটা একজন আমাদের নবী এবং রসুল, তিনি হলেন ঈসা নামে পরিচিত। তো আমরা এই বড়দিনের উভয় ধর্ম অনুসারে, ইসলাম অনুসারেও বটে আর খ্রিস্টান অনুসারেও বটে, তারা কিন্তু উভয়ই এই ধর্মীয় প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেছেন বলে আমরা মনে করি। আমাদের প্রথম যে বিষয়টা দেখি যে ছোটোবেলাতে, আমি নিজে বলবো যে প্রথম বেলাতে আমাদের প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে এই মিশনের কার্যক্রম থেকেই আমরা প্রথমে খ্রিস্টান সম্পর্কে আমাদের একটা ধারণা হয়। মিশন মানেই হচ্ছে যে মিশনে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত মিশনেই সব ক্ষেত্রেই, শুধু এখানে নয়, আমরা লক্ষ্য করেছি যে আফ্রিকা বা বিভিন্ন মহাদেশে এই মিশনারিদের কাজ থাকে এবং মিশন সেখানে যে শুধু খ্রিস্টানরা ওখানে ধর্মকর্ম করে তা নয়, প্রার্থনা বা ইত্যাদি করে তা নয়, সেটা তো করেই বটে, কিন্তু তার সাথে সাথে দেখা গেছে যে যেখানে মিশন আছে তার আশেপাশে যত লোক আছে, বিভিন্ন মত এবং পথের যে বিভিন্ন পরিবার আছে, সব পরিবারে শিশু এবং বালকদের শিক্ষার ব্যাপারে তাদেরকে যাওয়া যায় এবং তাদের শিক্ষার মান হলো খুব ভালো। বাংলাদেশেও যে সমস্ত মিশনারিদের স্কুল আছে, সেই স্কুলগুলোকে এখন পর্যন্ত খুব সম্মানিত এবং মানসম্মত এবং খুবই ভালোবাসায় এবং স্নেহের মাধ্যমে তারা প্রায় সব মানুষকে করে। আমরা মাদাম তেরেসাকেও দেখেছি, যেখানে যে দরিদ্র আছে তাকেই আসলে এই সাহায্য সহযোগিতা নিয়ে তারা হাজির হন। মিশনারিদের এই দিকটা হলো খুব গুরুত্বপূর্ণ। আর একটা দিক আছে, সেটা হলো যে চিকিৎসা। মিশনারিদের সাথে সাথে একটা হাসপাতাল বা ডাক্তার আছে এবং সেখানে আমরা লক্ষ্য করি যে সব ধরনের মানুষকে বিনা টাকাতে অনেক ধরনের চিকিৎসা দেওয়া হয়। আমাদের দেশে একটা মিশন আছে এই আমনুরাতে, তো সেখানেও আমরা ছোটোবেলায় গেছি আমাদের আম্মার সাথে, তো সেখানে দেখা গেছে যে তারা চিকিৎসা গ্রহণ করেছেন। তাহলে মিশনারিদের একটা বড় ধরনের বিষয় হচ্ছে, সব জায়গাতেই লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে তারা শিক্ষা প্রচার করে, শিক্ষা এবং মানুষের চিন্তাকে উন্নত করার জন্য খুব সচেষ্ট হন। আর
চিকিৎসার ব্যাপারে সব ধরনের রোগের যাতে নিরাময় হয় সেই জন্য তিনি কাজ করেন। এটা যে বড়দিন আছে এবং এই সমস্ত কারণে খ্রিস্টান ধর্মদের কারণে যেটা আমরা লক্ষ্য করি যে এই বড়দিনের যে উদযাপন হয় সেটাতে শুধুমাত্র খ্রিস্টানরা এটা পালন করে না, যীশু খ্রিস্টের মানে যিশুর মানে জন্মদিন হিসেবে যে উৎসব বা করবেন তা তো বটেই, কিন্তু আসলে এই উৎসবের সাথে অমুসলিম যারা আছেন তারাও কিন্তু এই বড়দিনের উৎসব পালন করে থাকেন আনন্দের সাথে। আমরা দেখেছি যে এই বড়দিনের উৎসব অনুসারে ছোট বাচ্চাদের পুরস্কার দেওয়া, গিফট দেওয়া, এটার একটা রেওয়াজ বা চালু আছে। তারপরে আপনারা দেখতে পাবেন যে এই বিভিন্ন জন যে এটা পালন করে। তাছাড়া ভারত, বাংলাদেশ সহ অনেক দেশ আছেন যেখানে বড়দিন এটা মানে মুসলমান মানে খ্রিস্টান নাই, অমুসলিম অনেক দেশ মানে অমুসলিম বা বৌদ্ধ বা অন্য ধরনের যারা রাষ্ট্র বসবাস করেন সংখ্যাগরিষ্ঠভাবে, সেখানেও কিন্তু দেখা যাবে যে রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন পালন করেন। এবং এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য হয় যে আমাদের এখন অনেক ঠান্ডাতে আমরা কষ্ট পাই, কিন্তু এই বড়দিন মানেই হচ্ছে, বড়দিন বলার দুটো কারণ মানে বলছেন। একটা হলো যে বড়দিনে আমাদের যখন এই যে 21 বা ডিসেম্বরের এই 21-23 থেকে দিন আস্তে আস্তে বড় হতে থাকে এবং 21 তারিখেই হলো সবচেয়ে ছোট দিন, মানে সবচেয়ে ছোট দিনের সময় আর রাত হলো বেশি, তার মানে সূর্যের আলো কম থাকে এবং ঠান্ডা বেশি হয় এই জন্য। কিন্তু যখন মানে এই 21-23 ডিসেম্বর এই যে বড়দিন, এই বড়দিন থেকে যখন দিন শুরু হলো তখন আস্তে আস্তে দিন বড় হতে থাকবে। এবং এই কারণে যে একটা বলা হয় এই দিনটাকে যে এটা হলো যীশু খ্রিস্টের দিন থেকে বড় দিন শুরু হবে, সেই জন্য এটা হলো বড়দিন। দিন বড় হওয়ার কারণে এটাকে বড়দিন বলা হচ্ছে। আর আরেকটা ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেকে বলেন তাদের মধ্যে একটা কথা থাকে যে খ্রিস্টান সংখ্যারা হলো সংখ্যাগরিষ্ঠ, আর তাদের ছাড়া তাদের জ্ঞান, দর্শন, এমনকি বিজ্ঞান, এর সব কিছুর মধ্যে অনেক বড় দিক, অর্থাৎ জ্ঞানের দিক থেকেও তারা বড় মনে করেন, আর তাদের ধর্মীয় সম্প্রদায় হিসেবেও বড়, সংখ্যাগতভাবে বেশি, সেই জন্য তারা সম্মান বোধ করেন। এবং এই সমস্ত কারণের জন্য তাদেরকে বলা হয় যে বড়দিন। আমাদের যে জিনিসটা খ্রিস্টান ধর্মের মূল বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হলো যে মানবতার, মানুষের ওপর যে অবস্থান আছেন সেই অবস্থানটা যাতে শান্তি থাকে, এবং এই শান্তির দৃষ্টিভঙ্গিটি তাদের জন্য খুব প্রযোজ্য। আমরা এখানে দেখেছি যে ধর্মীয় যে সমস্ত থাকেন, যেমন পাদ্রী থাকেন, পোপ থাকেন, আর এই অন্যান্য নানরা থাকেন, তারা কখনোই কোনো অবস্থাতেই সামরিক ধরনের কর্মকাণ্ডের সাথে তারা থাকে না। আমরাও দেখেছি তাদের ইউরোপ বা এতে, কিন্তু রাজা স্বাভাবিকভাবেই সৈনিক ছিলেন আর কি, কিন্তু রাজাদের অস্ত্রশস্ত্র সৈন্যবাহিনী থাকলেও পোপের বা পাদ্রীদের কিন্তু কোনো ধরনের অস্ত্রশস্ত্রের কার্যক্রম আমরা দেখতে পাইনি বা দেখতে পাই না। তার মানে তারা সর্বক্ষেত্রেই একটা শান্তি কামনা করেছেন এবং তাদের একটা শান্তি জীবনযাপন করেছেন। শাকিল খান বলছেন, দুর্গাহাটা কফি হাউস থেকে আজ আমার মন অনেক খারাপ, কেন যেন দাদু দোকান এঁকে আমাকে ছেড়ে টাকা দিয়ে গেছে, এই জন্য অনেক বকা খাইছি আমি। আহা, আমি তো খুবই, আমারও মন খারাপ হয়ে গেল। ছেঁড়া টাকা দিয়ে দিল কেন? সে কি ভুলবশত দিয়েছে? তো ছেঁড়া টাকা অনেক সময় ব্যাংকে গেলে ছেঁড়া টাকা ওই ফেরত পাওয়া যায়। আমরা এখন এটা দেখছি না, কিন্তু ব্যাংকের একটা
পুরনো সময় বা ব্যাংকের একটা দায়িত্ব হওয়া উচিত। সেটা করে কি করে না সেটা হলো অন্য কথা, কিন্তু ব্যাংকের একটা দায়িত্ব হচ্ছে যে তারা যেন এই ছেঁড়া নোট টোট যাতে পরিবর্তন করে দেয়, অর্থাৎ ছেঁড়া নোট নিয়ে একটা ভালো নোট যাতে দেখায়। যাই হোক, আপনার এই পরিস্থিতির জন্য আমি নিশ্চয়ই আস্তে আস্তে খুব খারাপ, আমারও খারাপ লাগছে, কিন্তু এই আমাদের জীবনে কিছু খারাপ ব্যাপারও থাকে, আমাদের জীবন তো ভালো, কিন্তু আবার কিছু কিছু খারাপ বিষয় থাকে। আশা করি আপনি এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই করবেন। ওটা আস্তে আস্তে নানাভাবে এই নোটটা ঠিকঠাক করে নেবেন ব্যাংকের মাধ্যমে। আমাদের মিনিটটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে শেষ হয়ে গেছে, আর 30 মিনিট, অলরেডি 31 মিনিট পার হয়ে গেছেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা 30 তারিখে আমাদের আবার মঙ্গলবারে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে নিক্ষণ আয়োজনে হাজির হব। তখন অনেক অনেক কথা বলবো। যারা এর মধ্যে কথা বলেছেন বা পোস্ট দেখেছেন, গান শুনেছেন, উপভোগ করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের মতো আপনাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা।